জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম হবে অপরা একাদশী। যারা একাদশী পালন করেন না তাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যায়। আচ্ছা মায়েরা, ছেলেরা 7 দিন স্কুলে যায়? জোরে বলুন হ্যাঁ না না যায় না, একদিন ছুটি থাকে। কেন? রেস্ট। যে চাকরি করে স্কুলে বা কোনো কোম্পানিতে তারও কিন্তু একদিন ছুটি থাকে। জোরে বলুন হ্যাঁ না না। আপনার এই পেটটাকে আপনি ছুটি কদিন দিয়েছেন? প্রতিদিন তো চালাচ্ছেন, কদিন ছুটি দিয়েছেন? রেস্ট দেওয়া হয় কেন? আরাম পাবার জন্য, বিশ্রাম পাবার জন্য। তাহলে মাঝে মাঝে 15 দিন পর পর আমাদের এইটাকেও রেস্ট দিতে হয়। শুনবেন ভালো করে। মুসলমান সমাজে 1 মাস ধরে রোজা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টায় খায়, থুতু পর্যন্ত গেলে না, জল খাওয়া তো দূরের কথা, 30 দিন একই রকম কঠিন ব্রত পালন করে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা 15 দিন পর একদিন একাদশী করতে পারি না। আবার আমার পাড়াতে যারা একাদশী করে তো আমাকে জিজ্ঞেস করতে আসে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো? এত খাচ্ছ, আজকে খাবার কথা ভাবতে হবে? খালি জিজ্ঞেস করতে কি কি খেতে পাবো বলুন না, তাহলে করে দেখবো একবার। আমি সব পাবেন, সব পাবেন। মায়েরা, একাদশী যারা করবেন আমি বলবো, একাদশী করলে শুধু আপনার গৃহের মঙ্গল হবে তা নয়, আপনার সন্তানের মঙ্গল হবে, আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে। অনেকে ভুল ধারণা, বিধবা করবে, কে বলে সধবা করবে, কে বলে বাচ্চারা করবে না। শাস্ত্র বলে দিচ্ছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আগামী মোহিনী একাদশী আপনারা পালন করুন। পরে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষের যে একাদশী, ওই একাদশীর নাম হবে অপর একাদশী। ওই একাদশী পালন করতে পারেন। যত রকমের পাপ আছে অপর একাদশী করলে সমস্ত পাপ তার দূরে যায়। মিথ্যা কথা চিরদিন বলেছেন পাপ হয়েছে, অপর একাদশী করলে দূর হবে। কারো জন্য মিথ্যা সাক্ষী দিয়েছেন কোর্টে, আপনার কি হবে? অপর একাদশী করলে তার বিধান হবে। সবাই লক্ষ্য করুন। কারো কোনো জিনিস স্মরণ করে নিয়েছেন, আপনি বুঝতে পারেন অন্যায় করেছি, আপনার সব পাপ থেকে মুক্তি পাবেন যদি করতে পারেন। অপর একাদশী করলে লাভ কি মায়েরা? সবাই শুনে নিন। তীর্থস্থানে গেলে যে ফল হয়, অপরা একাদশী করলে সেই ফল হয়। আপনাকে তীর্থে যাবার দরকার হবে না যদি আপনি একাদশী পালন করতে পারেন। এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর দিনে আপনারা কি কি কাজ একটু বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত মানে কখন মা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠবেন। উঠে কি করবেন? স্নান করবেন গঙ্গায়, না পারলে গঙ্গা জল মাথায় নেবেন। 2, একটা শুদ্ধ পোশাক পরবেন, নতুন পরলে ভালো, না পারলে শুদ্ধ পরবেন। কি করবেন মায়েরা? শুদ্ধ পরে ফুল তুলতে যাবেন। আপনাদের আমি রশিদপুর দুমকার পথ দিয়ে কীর্তন করতে গেছি, মেয়েরা ভোরবেলায় উঠে ফুল তুলতে যায়। আচ্ছা বলুন তো, ফুল গাছ থেকে ফুল তুলবেন, যদি গাছকে বলে না নেন তাহলে আপনার চুরি হওয়া নয়, চুরি করা নয়। আপনার কোনদিন গাছকে বলেন যে আমি ফুল তুলছি? কেউ বলেছেন? না, কিন্তু বলা উচিত। যখন গাছ থেকে ফুল তুলবেন তখন গলায় কাপড়টা নিয়ে, বাবা কি মা যেই যান না কেন, কাপড় নিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তোমার কষ্ট হবে ফুলটা তুলবো বলে, তুমি নিজ গুণে ক্ষমা করো। যদি এতগুলো কথা না বলতে পারেন তাহলে যখন ফুলটা তুলবেন গলায় কাপড়টা দিয়ে ফুল গাছটাকে প্রণাম করবেন, তারপর আপনি ফুলটা তুলবেন, আপনার অসুবিধা হবে না। শুনবেন ভালো করে, ফোন দিন। এবার লক্ষ্য করুন, ফুলটা যখন তুললেন, ফুল তুলে গোবিন্দের চরণে দেবেন। গোবিন্দের চরণে দিয়ে কি করবেন? একটা ঘট পাতবেন, ঘটের উপর তুলসী পাতা ফুল দিলেন, একটা ধূপ দিলেন, একটা দীপ জ্বালালেন। ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো। যেদিন একাদশী দিন ঘিয়ের প্রদীপ ভগবানের কোন দিকে রাখবেন? বাঁ দিকে। আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে। সবাই মাথায় রাখবেন, ভগবানের বাঁ দিকে ঘিয়ের প্রদীপ দিতে হয়। ভগবান যে দিকে আছে তার বাঁ দিকে ঘিয়ের প্রদীপ, আর তিল বা তেলের প্রদীপ সবসময় ডান দিকে রাখতে হবে। এবার বলে রাখি, যে যেখানে বসে আছেন, আপনি ভগবানকে তিল দিতে পারেন একাদশীর দিনে, কিন্তু খুব লাভ আছে। তিল যদি খুব খুশি হয় ভগবান। আর কি করবেন মায়েরা? ভগবানকে সেদিন পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এই যে গোপাল রয়েছে, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। যার বাড়িতে গোপাল নেই, রাধাকৃষ্ণের ছবি আছে, ওটা তো স্নান করতে পারেন। পঞ্চামৃত কি কি? দুধ, ঘি, দই, চিনি, আর দুধ, ঘি, দই আর চিনি আর মধু, এটা হচ্ছে পঞ্চামৃত। এই দিয়ে ভগবানকে স্নান করাতে পারেন আপনি একাদশীর দিনে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি মায়েরা? চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো বাদ যাবে। তাহলে প্রশ্ন করবেন খাবো কি? আপনারা খাবেন কি? ফল খাবেন, যে কোনো ফল খাবেন আপনি।
আপনি একটা সবজি খাবেন, কাঁচা কুমড়ো, পেঁপে, কলা দিয়ে একটা সবজি আপনি খেতে পারেন। এটা মাথায় রাখবেন। একাদশীর দিনে মায়েরা ব্রাশ করবেন না, একাদশীর দিনে দাঁত মাজবেন না। একাদশীর আগের দিনে ব্রাশ করবেন, একাদশীর আগের দিনে দাঁত মেজে নেবেন। কেন? যদি দাঁত মাজতে মাজতে রক্ত বেরিয়ে যায়, বা ব্রাশ করতে করতে আপনার রক্ত বেরিয়ে যায়, কিংবা জিভ ছুলতে ছুলতে জিভ কেটে যায়, আপনার একাদশী হলো না। অনেকে মায়েরা মনে প্রশ্ন করে যে আমরা 4 দিন ধরে অসহ্য অবস্থায় থাকি, একাদশী হলে একাদশী পালন করতে পারবো? একবার 100% পারবেন, তাতে কোনো ভুল নাই। অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে তুলসী গাছে জল দিতে পাবো? একবার 100% করতে পারবেন। শুধু দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে পাবেন না, বাকি কিন্তু রবিবার দিন তুলতে পাবেন না তুলসী পাতা। আর কোন দিন? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, আর মাসের শেষ দিন আপনি তুলসী পাতা তুলতে পাবেন না। একাদশীর দিনে আপনাকে আলাদা বিছানায় শুতে হবে, আপনাকে আলাদা পবিত্র বিছানায় পবিত্রভাবে শুতে হবে। একাদশীর আগের দিনে নিরামিষ খেতে হয়, একাদশীর পরের দিনে নিরামিষ খেতে হয়। আর একাদশীর দিনে আপনাকে যত কম খেতে পারবেন আপনার তত লাভ আছে। আপনার সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ নয়। আপনারা তেল ব্যবহার করবেন, কিন্তু আপনার সূর্যমুখী তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেল নয়। রান্নাতে ঘি ব্যবহার করতে পারেন। গায়ে যখন মাখবেন তেল, ওই তেল কিন্তু নারকেল তেল মাখতে পারেন, সরষের তেল মাখতে পারবেন না, সাবান মাখতে পারবেন না। একাদশীর দিন পালন করেন। অপরা একাদশী কি? জোরে বলুন, একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্মকর্তারা, যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর হরিবাসর তৈরি করেছেন। আজকে বড় নিজেকে ধন্য মনে হয়। আসতে বাবা, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, তবে আপনাদের পরিষ্কার জানিয়ে দিয়ে গেলাম, একবারে শাস্ত্রের কথা, যেখানে হরিনাম হয়, যেখানে মন্দিরে প্রভু থাকেন, সেখানে গিয়ে যদি কেউ কিচিরমিচির করে, সারা জীবন তিনি অশান্তিতে কাটান। একবারে পরিষ্কার করে বলে গেলাম, যেখানে মন্দিরে কীর্তন শুনতে যাবেন, যেখানে মন্দিরে ভগবানের কাছে বসে থাকবেন, সেখানে যদি আপনি গল্প করেন আর চিৎকার করেন, সারা জীবন আপনার শান্তি থাকবে না। কেন? আপনি শান্তি পাবার জন্যে প্রভুর কাছে এলেন, আর এখানেও যদি অশান্তি করেন, প্রভু বলল তোর কোনো জায়গাতেই শান্তি থাকবে না। এই জন্য বারবার নিবেদন রাখলাম, কীর্তন চলাকালীন সমস্ত ভক্তের কাছে আপনারা শ্রবণ করুন। আজকে আমার বড় ভালো লাগছে যে আমি বীরভূমের মাটিতে আছি, কারণ আমি তো বীরভূমের মানুষ। আর গতকাল পরশু আমি শিলিগুড়িতে ছিলাম, সারা রাত্রি জেগে এখানে এসেছি। আমার বিভিন্ন রাজ্যে রাজ্যে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন বিদেশে গান, এই জন্য চাপের জন্য সময় দিতে পারা যায় না। এনারা আমাকে বহুদিন ধরে আবেদন করার পর আপনাদের চরণাশ্রিত হবার জন্যে এখানে এসেছি। সবাই মিলে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। আর সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি। বাহ, যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। বাহ বাহ, বেড়েছে, আরো বাড়বে কিন্তু। মদন মোহন কি। হরিবাসর কি। আপনারা কিছু মনে করবেন না, আস্তে। জয় সবাই দিচ্ছেন, 2-4 জন দেবে না। কারা বলুন তো? যারা ইউটিউবে গান শুনে বলে উনি তো শুধু কথাই বলেন, এরা জয় দিতে পারছে না ভয়ে ভয়ে। বাকি কিন্তু সবাই জয় দিচ্ছে। কিন্তু আজকে ওনাকে বলে দেবেন, আর কালকে ওনাকে সকালে শিখিয়ে দেবেন যে ইউটিউবের মাধ্যমে ক্যামেরা যারা করে শুধু কথাগুলো তুলে দেয়, একটাও গান তোলে না, একটাও লীলা তোলে না। আজকে আপনারা প্রমাণ পাবেন লীলা ছাড়া কথা হয় না। লীলার মাধ্যমে থেকে তত্ত্বের মাধ্যমে যাওয়া যায়। এই জন্য লীলা আগে হবে, তারপর তার ফাঁকে ফাঁকে তত্ত্ব হবে। এই ভুল ধারণাটা যাদের আছে, সেই সমস্ত মানুষকে বলবেন বিচার করে কথা বলতে। কমিটিকে বহু কথা শুনতে হয়। তা এটা কিন্তু বীরভূমের মাটিতে শোনা যায়, অন্যান্য প্রদেশে, অন্যান্য যেখানে যাই, ও কোনো গল্পই নেই, একবারে যেখানে যেমন। এবং আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের, হ্যাঁ, যত পণ্ডিত আছে আমাদের কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। না বুঝে বলা পণ্ডিত অনেক আছে আমাদের, হ্যাঁ, তো আপনারা অপরাধ নেবেন না। বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে ওখানের মানুষ ওসব বিচার করে না। কারণ আমার তো 1 বছর আগে বুকিং হয়, আপনারা জানেন। যারা বাঁকা বাঁকা কথা বলে তাদেরকে বলবেন আগামী বছরের বুকিং এখন থেকে 365 দিনের মধ্যে প্রায় 150 দিন হয়ে গেল। ওদেরকে বলবেন যারা বাইরে আছে তারা বোকা নয়, আপনাদের মতো বুদ্ধিমান নয়, হয়তো বোকা হতে পারে। আসুন সবাই মিলে একবার প্রেম সে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। যারা ভক্ত মানুষ আছেন, মায়েদের চরণে আমার রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাই মিলে একবার বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি।
আমরা নিতাই চাঁদের জায়গার মানুষ। যত রাজ্যে রাজ্যে যায়, জেলায় জেলায় যায়, মানুষ আমাদেরকে দেখে বলে নিতাই চাঁদের মাটির মানুষ এসেছে। আমাদের বীরভূমে মানুষের গর্ব করা দরকার, আমরা নিতাই চাঁদকে কাছে পেয়েছি। এ কিন্তু খুব ধন্যের ব্যাপার। ঘরে থাকতে আমরা বুঝতে পারি না, বাইরের লোক নিতাই চাঁদকে কত কথা বলে, কত সুনাম করে, কত ধ্যান করে, কত জ্ঞান করে, আর আমরা ঘরের পাশে নিতাই চাঁদকে গিয়ে ভুলে গেলাম। মহাপ্রভুর কথা আগে বলতে হবে, একটু শুনে নিন। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন। আমি যে কথাগুলো বলবো, যারা বইপত্র পড়েন তাদেরকে একটু বলবো, আমি যে বই কথাগুলো বলছি অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা, মিলিয়ে নেবেন যারা পড়াশুনো করেন। বইটার নাম অমিয় নিমাই চরিত। মহাপ্রভুর সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে যাবেন, প্রায় 80% তথ্য এর মধ্যে পেয়ে যাবেন অমিয় নিমাই চরিত। এতে পরিষ্কার করে বর্ণনা করা আছে মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমার দিন। হতভাগা বাঙালি আমরা বুঝতেই পারলাম না, দোল পূর্ণিমার দিনে রং খেলায় ব্যস্ত হলাম, মাছ মাংসের দোকানে ভিড় করলাম, আমরা বুঝতেই পারলাম না আজকে আমাদের কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমি বলবো না, আমি এবছর দোল পূর্ণিমায় যে জেলায় ছিলাম, ক্যামেরা হচ্ছে জেলাটার নাম করব না, সেই জেলাতে আমি 10 দিন 10টা জায়গায় ছিলাম। তো আমি বাজারে বাজারে গাড়ি নিয়ে যাচ্ছি, দেখছি আমাদের হিন্দু সমাজের বহু মানুষ মাছ মাংসের দোকানে দাঁড়িয়ে আছে। পরিচিতি লোককে জিজ্ঞেস করলাম, দাদা আজকে আপনি মাছ মাংসের দোকানে দাঁড়িয়ে আছেন? ওই যে আজকে রং খেলা, আজকে হোলি খেলা, আজ না খেলে হয়। মানে ও বেটা বুঝতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্মদিন হলো। আমাদের চেতনা কবে হবে? হিন্দু সমাজ কবে জাগবে? আমার এইটাই বক্তব্য। আর কতদিন ঘুমিয়ে থাকবেন আপনারা? ঘুমাতে ঘুমাতে তো শেষ হয়ে যাবেন, তখন তার কোনো রাস্তা থাকবে না। মহাপ্রভুকে দেখুন, মহাপ্রভুকে জানুন, মহাপ্রভুর আদর্শ সম্পর্কে জানতে শিখুন, মহাপ্রভুকে ভক্তি করতে শিখুন, তবে তো আপনি ভক্ত হতে পারবেন। শুনে নিন মায়েরা, 8টা মেয়ে মারা যাবার পর সচিমাতার একটা ছেলে হলো, তার নাম হলো বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এরপরে জন্ম নেবে নিমাই। সচিমাতার বড় আশা ছিল, 8টা মেয়ে মরে গেল, আমার একটি মাত্র ছেলে বিশ্বরূপ হলো, চলে গেল সন্ন্যাস নিয়ে, আমি কি নিয়ে বেঁচে থাকবো? এবার আমার গর্ভে যে এসেছে আমি তাকে নিয়েই বেঁচে থাকবো। কিন্তু বড় দুঃখের ব্যাপার মা, ভগবানের মা হওয়া এত সোজা নয়। ভগবানের মাকেও কষ্ট পেতে হয়। ভগবান যেখানে আসে পরীক্ষা করে, ধাক্কা মেরে মেরে আসে। আমি যে জায়গায় এলাম ঠিক জায়গায় এলাম তো? কীর্তন চলাকালীন কারো সঙ্গে কোনো কথা বলবেন না। কীর্তন শুনতে দিন, কীর্তন শুনুন, বারবার বলবো। কথাগুলো কিন্তু শাস্ত্রের কথা, একটাও শাস্ত্রের বাইরে নয়। যদি শাস্ত্রের বাইরে হয় আঙুল তুলবেন আমার দিকে, মাথায় রাখবেন কথাগুলো যেগুলো। সচিমাতার ছেলে জন্ম নিল মায়েরা, 10 মাস 10 দিন পেটে বাচ্চা থাকে মায়েদের, তারপর জন্ম হয় সন্তান। এখন তার 10 মাস 10 দিন থাকতে হয় না, তার আগেই তো ডাক্তারবাবুরা তুলে নেয়। কিন্তু 13 মাস, শাস্ত্র বলছে 13 মাস মায়ের গর্ভে ছিল কে? সচিমাতার ছেলে নিমাই। জন্ম নেবার পরে মায়েরা জন্ম নিয়েছিল, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন কটার সময়? ঘড়ি ধরে সন্ধে 5:46। আপনারা প্রশ্ন করবেন তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? মহাপ্রভুর জন্মের অনেক আগে ঘড়ি আবিষ্কার হয়ে গেছিল, এটা জেনে রাখবেন। মহাপ্রভুর রাশি কি ছিল? সিংহ রাশি। আপনাদের যেমন রাশি আছে, মহাপ্রভু সিংহ রাশি। তিনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন? তিনি পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে জন্মগ্রহণ করেছিলেন। মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। সচিমাতা কেঁদে কেঁদে বলে, ছেলে বোধহয় আমার বাঁচবে না। আসলে প্রাচীন মানুষ তো, মাথাতে একটা চিন্তা ছিল, বাড়িতে একটা নিম গাছ আছে, আতুর ঘরটা নিম গাছের নিচে করি। কেন?
যদি যম আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আমি নিম গাছের নিচে আতুর ঘরটা করব। যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করলো, ছেলে হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, আর সঙ্গে সঙ্গে সচিমাতা নাম রাখলো। এ ছেলের নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণে নাম রাখলেন গৌরাঙ্গ। সন্ন্যাস নেবার পর কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি একা এলেন না, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসে বললেন, দাদা এই অধম জীবকে তোমাকে হরিনাম দিতে হবে। কিভাবে দেব? নয়নে দেখিবে যাদি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যাদি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যাদি কৃষ্ণ নামে দেবে বুঝা যে নয়নে দেখিবে যাদি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে নয়নে দেখিবে যাদি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যাদি কৃষ্ণ নামে দেবে তার। যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না যেন দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। এখানেই দেখলাম নারী পুরুষ আলাদা হয়েছে। ড্যান্স সাঙ্গামা ফাংশন হলে মাঝখানে বাঁশের বাড়া দেয়, কিন্তু বিভিন্ন জেলায় কীর্তন গান করি 10,000 15,000 মানুষ হয়, কিন্তু নারী পুরুষ একসঙ্গে বসে। এটা কে করেছে? মহাপ্রভু। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। ও দাদা, যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তাহলে কি করবে জানো? কি? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা গো সানি দানি দাপা ধাপা মাপা মাগা মাগা রে গারে সাসা। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। এই যে হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরি বলবে হরি। হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। নিতাই চাঁদ বলছে হাতে ধরে হরি বল বলাবো, যদি না বলে তখন কি করব? দাদা শেষ উপায় একটা আছে। কি? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তার, পাছে তার লোটা জীবি পাও। পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা ও দাদা, দাদা পাছে তারো, পাছে তারো লোটা জীবি পাই। বলি পাইয়ে ধরে বলিবে হরি। দাদা পায়ে ধরে তুমি পায়ে ধরে বলিবে হরি। ওরে বলাবে হরি, বলিবে হরি, পাইয়ে ধরি বলিবে হরি। ও তুমি বলাবে হরি বলবে হরি, পাইয়ে ধরে নিতাই গৌর হরি। তুমি বলাবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলিবে ও হরি, তুমি বলাবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলিবে ও দাদা হরি। পায়ে ধরি বলিবে হরি। আজ পাছে তোর, পাছে তোর লোটা জীবি পাও।
একবার জোরে বলুন, নিতাই চাঁদ কি? না না, জয়টা কমছে কেন, বাড়বে তো। নিতাই চাঁদ কি? নিতাই চাঁদের মাটিতে জন্ম নিয়ে জয় দেবেন না, তাই কখনো হয়? নিতাই চাঁদ কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল আপনারা কেমন ডুবে গেছেন। আমি কি বলছি ওদিকে নজর নেই, সবেই জয় দিচ্ছেন বা আমার ডুবে গেছেন আর কি। একবার জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, বুঝে হাত তুলবেন। কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো, ফু ফু। বাহ, এসব আমার বীরভূমের মাটির মানুষ বুঝবে না তো কোন জায়গাতে বুঝবে। আজকে বড় গর্বের বিষয়, কারণ আপনারা কিছু মনে করবেন না, ঘরের মানুষকে সময় কম দেওয়া যায়। বীরভূমের মাটিতে আমার গান আছে অনেক, প্রায় নাই নাই করে এবছর মোটামুটি 12 থেকে 14টা গান আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, এখানকার মানুষ বুঝবে না তো কে বুঝবে? ফু, কানে ফু। অন্য জায়গায় বলি ফু কে কে নিয়েছেন, তোমার খোঁচাখুচি করে তুই বল, ও বলে তুই বল। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আপনারা সবাই তুললেন। ফু মানে কি মা? দীক্ষা। আগেকার যুগের মায়েরা যারা আছেন, কাঠের উনুনে রান্না করতেন। জোরে বলুন হা না না। যখন হঠাৎ করে আগুনটা নিভিয়ে যেত, একবার জোরে ফু দিতেন না? আর ফু দিলেই আবার আগুন জ্বলে যেত। তার মানে কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল। ফু দিলেন, ছাই সরে গেল, আগুন জ্বলে গেল। এর থেকে কি বোঝালো? প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি গুরুর কাছ থেকে ফু নিতে পারেন, দীক্ষা নিতে পারেন, কামনা বাসনা রূপী ছাইগুলো দূর হয়ে আপনার শরীরে কৃষ্ণ প্রেমের আগুন। শুধু দরকার আছে কি? একটুকু ফু দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল। জোরে বলুন হা না না, বলবেন কিন্তু আপনারা। আচ্ছা, কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, তখন কারাগারটা অন্ধকার ছিল। যখন জন্ম নিল, তখন কারাগারটা আলো হয়ে গেল। এর থেকে কি শিক্ষা পেলেন? দেখুন, প্রত্যেকজন কীর্তন শুনতে এসছেন, তাদের একটা করে কারাগার আছে, নাম হচ্ছে হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তার হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যায়। আর যিনি জীবনে হরিনাম শোনেন না, নিন্দা করে বেড়ান, ও চিরকাল ভেতরটা অন্ধকারই রয়ে যায়। আর একটা সুন্দর কথা বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, আকাশে সূর্য উঠলে পুকুরে একটা ফুল ফোটে। এই ফুলটার নাম কি? পদ্ম ফুল। পদ্ম ফুল ফুটলেই ভ্রমর যেখানেই থাক না কেন, পদ্ম ফুলে এসে গুনগুন গুনগুন করে। এখানে গুরুতত্ত্ব যদি পড়েন, তাহলে জানতে পারবেন, গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, হৃদয় পদ্মে গুনগুন 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 করে। এই জন্যে আস্তে, আমি আপনাদের হাত তুলতে বলবো না কারা কারা দীক্ষা নিয়েছেন। আমি জানি আপনারা প্রায় সবাই দীক্ষা নিয়েছেন, কিন্তু রামকৃষ্ণ দেব বলেছে, দীক্ষা যাত্রার কাছে নিলে হবে না। কিন্তু তুমি কবিরাজ দেখাচ্ছ, ডাক্তার দেখাচ্ছ, শরীরে রোগ হয়েছে, ডাক্তার যদি তোমার রোগ ভালো করতে না পারছে, ডাক্তার পরিবর্তন করো। যদি গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছো, গুরুর স্বভাব ভালো লাগছে না, গুরুর আচার বিচার ভালো লাগছে না, গুরুর জ্ঞান বুদ্ধি ভালো লাগছে না, আপনি গুরুকে পরিবর্তন করুন। রামকৃষ্ণ দেব বলল, কোনো তাতে অসুবিধা নেই। সৎ গুরুকে পরিবর্তন করা যায় না, অসৎ গুরুকে পরিবর্তন করা যায়। ও মায়েরা, রামকৃষ্ণ দেব বললেন, বাড়িতে এলো দুটো সোনার জিনিস, 500 টাকা দিবি তবে মন্ত্র দেবো। এরকম যারা হিসাব করে মন্ত্র দেয়, এদের কাছে নেবেন না। এরা কানে দিল ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস। না না, ও গুরু আপনারা করবেন না। এটা রামকৃষ্ণের কথা, কি জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। যাকে তাকে গুরু করবে না। জল খাবে ছেনে আর গুরু করবে চিনে, যাকে তাকে নয়। আবার সবাই লক্ষ্য করুন, একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে, ততক্ষণ পুজো করবার অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না দীক্ষা নেবে, ততক্ষণ গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পাবে না। আপনি দীক্ষা না নেওয়া পর্যন্ত আপনি হরে কৃষ্ণ নাম করতে পারেন, মন্দিরে যেতে পারেন, কিন্তু ভগবানের সেবাটা একমাত্র গুরুর কাছে জানবেন।
গুরু যে জাতিতে শুধু ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে বা অন্য কোনো জাতির হবে তা নয়, গুরু যে কোনো জাতির হতে পারে। প্রমাণ কি? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, কি বলেছেন? কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, হ্যাঁ, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আমার কথা নয়, এটা চৈতন্য চরিতামৃতের কথা, অন্য কেউ রাগ করলে কিছু করার নেই। কি বলেছে? কিবা বিপ্র কিবা শূদ্র, শূদ্র গুরু হবে তা নয়, বিপ্র ব্রাহ্মণ গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করা দরকার। তার কাছে বসলে কিছু পাবেন, আপনার লাভ আছে। বেশিক্ষণ গৌরচন্দ্রিকা করব না, শুধু ছোট করে বলে যাই। আমার বাড়ির পাশে একটি মেয়ে গুরুমন্ত্র নেবে, আমাকে ডেকেছে। বাবু, বলে কি একবার আসবেন তো? বলে কেন? আমাকে গুরুদেব মন্ত্র দিয়েছে গত বছর, উনি আবার এসেছেন আমার কাছে একটু দেখা করতে, উনি আপনাকে একবার দেখতে চাইছেন, একবার আসুন। আমি যথাসময়ে ওনার বাড়ি গেলাম, আমাকে আসন দিয়েছে, বসেছি। গুরুদেব এসছেন, উনি বসেছেন। গুরুদেবকে প্রণাম করলাম, অভিনন্দন জানালাম, উনি আমাকে অভিনন্দন জানালেন। হঠাৎ করে মেয়েটি একটু জল এনে গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে। তখন গুরুদেব বলছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, খুব ভালো। তখন মেয়েটি বলছে, বাবা একটু জল এনে দিই, চাপা কলের জল, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি সেবা করুন। তখন গুরু আমার সামনে বলছে, তোর এখনো ভজন সাধন পাকা হয় নাই, এখন তোর হাতে জল খাবো না। মেয়েটি বলছে, আপনি তো নিজেই বলেছেন গুরু দীক্ষা না নিলে গোবিন্দ সেবা হয় না, স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে খায় আপনি কেন খাবেন না? প্রশ্নগুলো কেমন ছুটছে দেখুন। স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে খায় আপনি খাবেন না কেন? জিজ্ঞেস করছি। না না, তোর এখনো সাধন ভজন হয় নাই, তোর হাতে খাবো না। বলছে তাহলে এক কাজ করি, নাই এক কাজ করি। বলে কি? গুরুদেবকে বলছে, বাবা একটু মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে দিই, আপনি এই জলটা খান, আমার হাতে খাবেন না। তখন গুরু বলছে, কোনো অসুবিধা নাই, এটা খেতে পারি। মেয়েটি প্রশ্ন করছে, আমার হাতে জল খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের লোক আপনি কি করে জানেন? জেরে বলুন হ্যাঁ না না, ঠিক বলেছে না ভুল বলেছে? আমি কিন্তু একটাও কথা বলি না, চুপচাপ ছিলাম, খালি ওর প্রশ্নগুলো ছুটছিল। গুরু তখন বলছে, এই তোর ওই তর্ক করলে না বাবা, আমি তর্ক করি না, আমি জিজ্ঞেস করছি এই বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক? সে পায়খানা কাপড়ে ভরলো, অসুচ অবস্থায় ভরলো, আপনি কি করে জানলেন? বলছে দরকার নেই, এই জল টল খাবো না, এক কাজ কর গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করব, জল এনে, কোনো অসুবিধা নেই। তোর মেয়েটি বলছে, তাতেও অসুবিধা আছে, গ্যাস সিলিন্ডারটাতে পৌঁছু তারিখে যে মাংস হয় নাই কোনো জায়গাতে, আপনি কি করে জানলেন? দরকার নেই, তুই খালি তর্ক করছিস, আমাকে সামান্য মুড়ি দিয়ে দে, মুড়ি খেয়ে নেবো। তখন মেয়েটি বলছে, মুড়ির কলে কোনোদিন গেছেন? বলে যাই নাই, গেলে বুঝবেন। বলে কি? মুড়ি যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি করে নাড়াচাড়া হয়। গুরু তখন বলল, দরকার নাই। না না, আমি আপনাদের বলতে চাই, সৎ গুরু করুন, রামকৃষ্ণ দেবের বাণী, গুরু ভালো করুন, আপনাদের জীবনে লাভ হবে। এটা রামকৃষ্ণ দেবের গান। এই গান গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে একসঙ্গে গাইবেন, হাত তুলে সবাই মিলে। রামকৃষ্ণ দেবের লেখা গান কি বলছে? সৎ গুরু করো, গুরুদেবের চরণ ধরো, গুরুদেবের আশীর্বাদ নাও, দিন তোমার ভালো যাবে। হাত তুলুন, সবাই হাত তুলুন। দাঁড়ান, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। যার যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি কার কার আছে, হাত তুলুন, হাত তুলুন, তালি, বাহ সুন্দর। উলধ্বনি। আনন্দে তালি দেবেন, আনন্দে, সারা বছর আনন্দে যাবে। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও দেখো দিন তুরি আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দেবো না, বলাই ভালো, কাল আবার আমার বাসায় গিয়ে ধরতে পারে।
না আমি তো না বলে যাবই না, বলার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগছে, 95% ভক্ত কিন্তু খুব সুন্দর তালি দিচ্ছে আনন্দে, আর 2-4 জনকে দেখতে পেলাম, ওটা আমার খারাপ লাগছে। কি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এদের জন্য আমার ভালো লাগবে। কেন? হিন্দু ধর্ম এদের জন্য এগিয়ে যাবে, হিন্দু সনাতন ধর্ম এদের জন্যই তো এগোবে, যারা ভদ্রলোকের মতো। না না, এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বললাম। হ্যাঁ, যারা যারা তুলে এমনি করেছিল তারা ভয়ে নামিয়ে দিচ্ছে, বেটা আমাকেই দেখছে বোধহয়। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি তাকায়। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, বেশ বেশ। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওটা যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ভগবান। ভগবান। নয়নানন্দেতে ভনে, নন্দিতে হনে সেই তো সকলি সকলে জানে, সর্বসিদ্ধি করতলে পরতলে। তবা। বাবা, আপনাদের অনুমতি নিয়ে করলাম। এখানে একটা ছোট্ট একটা তাল আছে, সেই তালটি আমি আপনার অনুমতি দিলে করব, নইলে লীলার দিকে প্রবেশ করব। ঠান্ডা পড়েছে তো, কখন মেঘ আবার কালো হবে বলা মুশকিল, এই জন্য লীলাতেই প্রবেশ করবো, তাই বলছেন নাকি? আচ্ছা, আপনাদের অনুমতি নিয়ে করলাম কিন্তু। সবাই মিলে একবার বলুন তো, রাধে রাধে। আরো জোরে বলুন। বাহ, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। শ্যাম সুন্দর কি, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? রাধে। আমি কিন্তু কালকে সকালে দেখতে চাই কে কাকে বলে। একজন বন্ধু একজন বন্ধুকে দেখবে, কি বলবে? একজন বান্ধবী একজন বান্ধবীকে দেখবে, কি বলবে? সকালবেলায় হ্যালো না করে কি বলবেন? বাচ্চা ছেলে সকালে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? বিবাদ মিটে যাবে। সবাই মিলে রাধে রাধে। চলুন, চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতিজা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধামে রতিজা রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতিজা রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम,
मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मन वृंदावन धाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी प्रार्थने से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ये प्रार्थने से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से देखो प्रार्थना से यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मनो वृंदावन रति राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारे রাধা রানী কি নিজের নিজের জায়গায় বসুন কীর্তন কমিটির কর্মকর্তাদের জন্য আয়াস এটি ভালো জায়গা আসার পর থেকে কমিটির যিনি আমাকে ফোন করেছিলেন প্রথমে তাকে গম্ভীর গম্ভীর মনে হলো ডাক্তারবাবু কিন্তু যখন উনি হাসেন তখন বোঝা যায় ভেতরটা কেমন বটে জোরে জোরে হাসেন তারপর সবাইকে চিনতাম না সম্পাদক সহ সবাই গিয়েছিলেন অতি ভালো মানুষ অতি খুশির মানুষ অতি আনন্দের মানুষ ওনারা বললেন আয়াস আসছেন এখানকার ভক্ত দেখবেন খুব শক্ত এরা কীর্তন শোনে ভক্তির কথা শোনে এদেরকে শোনাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কৃষ্ণ কথা হরি কথা যেন বলতে পারি আপনাদের জীবন পরিবর্তনের কথা বলতে পারি মহাপ্রভুর কথা বলতে পারি শাস্ত্রের কথা বলতে পারি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিয়ে বলতে পারি যতগুলো কথা বলবো কোন জায়গায় কোথায় লেখা আছে একবার নাম্বার দিয়ে দিয়ে বলে দেবো পরিষ্কার পড়ে পড়ে দেখে নেবেন আমি কোথা থেকে বলছি সবাই মিলে একবার বলুন রাধা রানী কি আমার কমিটির ভাইরা দাদারা অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস কষ্ট করে এই হরিবাসরটা তৈরি করেছেন আজকে কিন্তু যা ওয়েদার আছে তাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা কিন্তু গোবিন্দের কৃপা দেখুন বৃষ্টি থেকে বেঁচেছেন এখনও বলা যায় না হঠাৎ করে নেমে গেলে সব তারই ইচ্ছা তবে তিনি আপনারা যদি ভক্তি ভরে বসে থাকতে পারেন নিশ্চয়ই তিনি কৃপা করবেন তবে ওনারা আপনাদের কাছে একটু আঁচল পাতবেন আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দেবেন কীর্তনের শেষে আমাকে 1 টাকা দেবার দরকার নেই কারণ আমি স্টেজের ওপরে আছি আসার দরকার নেই ওরা নিচে আপনাদের কাছে হাত পাতবে আপনারা দেবেন তবে অনুরোধ রইল এমন কিছু দেবেন না যেন টুং টুং করে শব্দ হয় এমন কিছু জিনিস দেবেন যেন শব্দ না হয় যেগুলো টুং টুং করে শব্দ হয় সেগুলো এইদিকে ছুড়ে দেবেন আর যেগুলো ভারী শব্দ সেগুলো ওনাদেরকে দেবেন যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আজকে যে লীলা কথা আসতে আজকে যে লীলা কথা আমরা বাইরে ঘুরতে যাই বৃন্দাবন নবদ্বীপ হ্যাঁ কাশী গয়া সব জায়গায় ঘুরতে যাই সবাই তাকাবেন কিন্তু আমাদের ঘরের পাশেই যে ভালো ভালো স্থান রয়েছে এইগুলোর দিকে আমরা তাকাই না আমাদের ঘরের পাশে একটা ভালো জায়গা আছে সেই জায়গার কথা আজকে বলবো যদি কেউ কাটোয়া যান তো কাটোয়া থেকে মাত্র বাসে 10 থেকে 15 টাকার ভাড়া শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির সবাই শুনবেন যেখানে জ্ঞানীজন গুণীজন বসে আছেন মায়েরা যারা আসছেন বলবো আপনারা বসে যান দাঁড়াবেন না অসুবিধা করবেন না আস্তে শ্রীখণ্ডের গোপীনাথ সব ভারতবর্ষের যত মন্দির আছে কৃষ্ণের সব জায়গাতে কৃষ্ণের হাতে বাঁশি আছে দেখে নেবেন মায়েরা ভারতবর্ষের যত বড় বড় মন্দির আছে
সব জায়গাতে কৃষ্ণের হাতে বাঁশি আছে। আশ্চর্যের ব্যাপার, আমাদের বীরভূমের পাশেই কাটোয়ার কাছে সামান্য ভাড়া 10 টাকা ভাড়া দিয়ে শ্রীখণ্ডে চলে যান, গোপীনাথের হাতে কোনো বাঁশি নাই। কি আছে? নাড়ু আছে। ওই নাড়ুটা আসল নয়, পাথরের নাড়ু। ওটা আবার গোটা নয়, ওটা অর্ধেক আছে। আজকের লীলার নাম কি? ভক্ত রঘুনন্দন। কমিটিকে অনুরোধ করব, অনেক আগেই বলেছি এখানে দিয়ে যাবেন। কমিটিকে অনুরোধ করব, একটা থালাতে কিছু বাতাসা দিয়ে যান, তারপর তো ওখানে রাখবেন, মাথায় রাখবেন। আজকে যে কীর্তনটা হবে, ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ আপনারা কীর্তনের শেষে নিয়ে গেলে, যদি রঘুনন্দন লীলা পড়াশোনা করেন, যারা বইপত্র পড়েন তাদেরকে বলে দিই, রঘুনন্দন লীলা যদি পড়াশোনা করেন, পরিষ্কার করে বলছে যে এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মায়েরা কাপড়ে কোণে নিয়ে যাবেন বেঁধে, আর বাবারা পকেটে যত্ন করে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন নিয়ে গিয়ে কি করব? শাস্ত্র বলছে বাড়ির যদি কোনো বাচ্চা চঞ্চল হয়, অস্থির হয়, মাকে জ্বালায়, সেরকম বাচ্চা যদি বাড়িতে থাকে, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে একটুখানি বাতাসা মুখে দিয়ে 3 বার জয় গোপীনাথ বলে দেবেন। শাস্ত্র বলছে এই বাতাসাটা গোটা দেবার দরকার নেই, এইটুকু বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে তার মুখে দেবেন। 1 বছর দেবেন, 1 বছর পর থেকে দেখবেন বাচ্চার পরিবর্তন হচ্ছে প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটি মাত্র বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন। ওই বাতাসা আপনি বাচ্চাকে প্রতি বৃহস্পতিবার খাওয়ান, আপনার বাচ্চার মঙ্গল হবে। আমি আপনাদের বলবো, আপনারা শুনে নেবেন তা নয়, আমি আপনাদের বলবো আপনারা প্র্যাকটিক্যাল ব্যবহার করে দেখুন। না হলে আমাকে হ্যালো করবেন, আমি নাম্বার দিয়ে যাব। যদি কেউ বলতে পারে 1 বছর খাওয়ানোর পর কিছুই পরিবর্তন হয় নাই, আমাকে একটু বলবেন। শাস্ত্র মিথ্যা কথা বলে না। যদি ঠিক মতো মেনে চলতে পারেন, তবে শাস্ত্রের পথে চললে আপনার জীবন সুন্দর হবে। 1। 2 নম্বর উপকারের কথা বলি, এই প্রসাদটি তুলসী গাছের নিচে গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার ভেঙে দেবেন। এখন বৈশাখ মাস চলছে, প্রতিদিন তুলসী গাছে জল তো আপনারা দেন, জলের ধারা আপনারা দিয়েছেন, প্রতি বৃহস্পতিবার দেবেন। দেখবেন যদি কোনো বাড়িতে অসুস্থ ব্যক্তি, যার বাত ব্যথা কষ্ট হয়, মানে দুরারোগ্য, বহুদিন ধরে সারছে না, একটু জয় গোপীনাথ বলে এই প্রসাদটা তুলসী পত্র দিয়ে আপনি বৃহস্পতিবার খাওয়াবেন। দেখুন তো ওনার অনেকটা কষ্টের লাঘব হবে যদি ভক্তি ভরে খেতে পারে। যদি ওর মধ্যে সন্দেহ থাকে তাহলে হবে না। দেখুন দুর্গা ঠাকুর দেখতে গেছেন, আপনি যদি মনে করেন যে বাইরে রং আছে, সব কিছু আছে, ভেতরে মাটি আছে, বাঁশ আছে, খড় আছে, তাহলে কিন্তু আপনার দুর্গা ঠাকুর দেখা হলো না। কেন? দুর্গাকে দুর্গার মতো দেখতে হবে। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন যারা, তাদের কাছে থাকার দরকার নেই। তর্ক যেখানে হয় সেখানে ভক্তি, ভক্তি তর্ক নয়। ভক্তি হচ্ছে ভক্তির জিনিস, ভাবের জিনিস। যদি ভক্তি ভরে কেউ নিতে পারে, কাজ আছে। কমিটির ভাইরা 10 কেজি বাতাসা এখানে এনে দিয়েছেন। কীর্তনের শেষে সবাই প্রসাদ পাবেন, সবাইকে ছড়িয়ে দেবে, আপনার প্রসাদ পাবেন। যদি কেউ 2টো পান, একটা নিয়ে নেবেন। কেন বৃহস্পতিবার বাতাসা খাওয়াতে বললাম? রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। এই জন্য রঘুনন্দনের যেদিন জন্ম হয়েছিল সেদিন বাড়িতে একটা পুজো হয়েছিল। পুজোটার নাম কি? সবার বাড়িতে হয় সরস্বতী পুজো। এ কথা মাথায় রাখতে হবে। রঘুনন্দনের জন্ম কিবার বললাম মায়েরা? বৃহস্পতিবার। আর সেদিন বাড়িতে একটা পুজো হয়, সেই পুজোটা কি হয়েছিল না? সরস্বতী পুজো। না লক্ষ্মী পুজোর কথা বলি নাই, বৃহস্পতিবার লক্ষ্মী, কিন্তু যেদিন হয়েছিল তখন সরস্বতী পুজো হয়েছিল, সেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল। আসুন, রঘুনন্দনের জন্ম হবার কথা আগে আমরা শ্রীখণ্ডের গোপীনাথের কাছে যাই, আমরা জানতে পারবো রঘুনন্দন কিভাবে জন্ম নিল। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বাবা, এই যে কীর্তনে মালা দেওয়া হলো, তিলক দেওয়া হলো, এই তিলক এবং মালা প্রথম কে কাকে দিয়েছিল? ভক্ত রঘুনন্দন মহাপ্রভুকে প্রথম তিলক মালা পরিয়েছিল। এইদিকে ভক্ত রঘুনন্দন মহাপ্রভুকে প্রথম তিলক মালা পরিয়েছিল। এ কথাগুলো জানতে হবে। সবাই লক্ষ্য করুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার, আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। কি কাজ করত? বড় ভাই মুকুন্দ কবিরাজি চিকিৎসা করত, খুব একটা নাম ডাক ছিল না, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা, মুকুন্দ বলল, কিরে নরহরি, আমায় ডাকছিস কেন? চলো না একবার নবদ্বীপে চলে যাই শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্যে। বড় ভাই বলল, ছোট ভাই নরহরি, তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। এত রাস্তা হেঁটে হেঁটে যাবি কি করে? পা ফুলে যাবে যে। ছোট ভাই বলল, দাদা,
সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তবে রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। তাই বড় ভাই মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে। চলুন সবাই মিলে যাই। কোথায় যাচ্ছে? শ্রীখণ্ড থেকে একবারে শিবাসঙ্গন। কিভাবে যাচ্ছে? হেঁটে হেঁটে যাচ্ছে। কিভাবে? কীর্তন করতে করতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ ঘেয়ে কৃষ্ণ হে দেখো দাম কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কীর্তন চলাকালীন আপনারা উত্তর দেবেন লীলার মাধ্যমে। যে গাছে ফল ধরে সেই গাছটার ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। জোরে বলুন। আপনার নিচের দিকে বলছেন, ওখানে বলছে ওপর দিকে। ওপর দিকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। আচ্ছা মায়েরা, যিনি ভক্ত হন তার ভাবটা কেমন হয়? হরে কৃষ্ণ রাধে রাধে, নাকি বাবা? এখানে যারা কীর্তন শুনছেন আমার বাবারা রয়েছেন, আমি ইশারা করলেই বুঝতে পারছি তাদের বিনয়ীভাবেই বোঝা যাচ্ছে হ্যাঁ গাছ নত হয়েছে। অনেক বাবারা এখানে বসে আছেন, সামনে অনেক বাবারা বসে আছেন। আমি কিন্তু মুখটার দিকে যখনই তাকাচ্ছি আমি ভাবেই বুঝতে পেরেছি হ্যাঁ, যদি হও নিচু তবে পাবে কিছু। সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নত করতে হয়। জোরে বলুন, কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে আর সবচাইতে লজ্জার ব্যাপার, কীর্তনের মাধ্যমে ইউটিউবে শুনতে পাবেন খালি বৈষ্ণব নিন্দা হচ্ছে, নইলে ব্রাহ্মণ নিন্দা হচ্ছে, নইলে শাস্ত্রের নিন্দা হচ্ছে। এ সবচাইতে লজ্জার ব্যাপার। না, কোনো জিনিসের নিন্দা নয়, কাউকে নিন্দা নয়। ভালো কথা বলতে শিখুন, জীবন সুন্দর হবে। রিভাব দাও। ভালো কথা বলতে শিখুন, জীবন সুন্দর হবে। একটু আপনাদের বলে দিই, ভালো কথার মরণ নাই, খারাপ কথার অনেক মরণ আছে। একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুমিও কালো আমিও কালো, লোক তোমাকে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? কোকিল বলছে আমিও কালো তুইও কালো, তোকে ভালোবাসে না আমাকে ভালোবাসে, আমার কণ্ঠস্বরটা ভালো, তোমার কণ্ঠস্বরটা কর্কশ। তখন কাক বলছে এতদিনে বুঝতে পারলাম কি, দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয় পৃথিবীতে সবাই তাকে ভালোবাসে। এই জন্য আমি আপনাদের বলবো, নিন্দা নয়, ভালোবাসতে শিখুন, ভালো কথা বলতে শিখুন। কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান। গ্রাম থেকে যাবার সময় লোকে যেন বলতে পারে লোকটা ভালো ছিল রে, চলে গেল, একবার প্রণাম করবে। আর যদি নিন্দা করে বেড়াবেন, অন্যায় করে বেড়াবেন, লোক থুতু ফেলবে, আপনি যখন চলে যাবে বলবে ভালো হয়েছে বেটা, মূল্য ভালো হলো। এমন কাজ করুন যাবার সময় মানুষ যেন আপনার জন্য কাঁদতে পারে। মুকুন্দ সরকার, নরহরি সরকার, এদিকে তাকান, দুজনে মিলে এরকম করে দাঁড়িয়ে আছে।
ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। ভক্ত মুকুন্দ আর নরহরি দু ভাই মিলে মহাপ্রভুর আশীর্বাদ পাবার জন্য এসেছেন। মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি হয়তো জানো না, তোমার দরজায় দু ভাই দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ওরা আমাদের দেখবে বলে এসছে, আশীর্বাদ পাবে বলে এসছে। চলো না আমরা একটু হরিনাম গাইতে গাইতে যাই, ওরা আমাদের দর্শন করুক। দু ভাই মুকুন্দ আর নরহরি মহাপ্রভুকে দেখছে, আর মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তের মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তেরে তের মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। করে করতালি নিত হরি ধ্বনি, আমারে করে করতালি নিত হরি ধ্বনি। করে করতালি নিত হরি ধ্বনি। করে করতালি করে করতালি আজ করে করতালি ধ্বনিত হরি হরি। করে করতালি নিত হরি ধ্বনি। আমার করে করতালি নিত হরি ধ্বনি। এই যে মায়েরা, ক ভাই গেল জোরে বলুন, ক ভাই গেল জোরে বলুন, ক ভাই গেছে? 3 ভাই, হ্যাঁ 2 ভাই। আচ্ছা 2 ভাই গেছে, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। মহাপ্রভু নাচছে দেখছে, আর ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোড়া। ওইটা কি ওই তো আমার গোড়া নাচে। এই যে যে যেমন ভাব তার তেমন কীর্তন, যার যেমন ভাব তার তেমন কীর্তন, ভাব দিতে হবে। ছোট ভাই বলছে আমি দেখছি কি, ওই তো আমার গোড়া। দেখো দেখো ওই তুই আমার গোড়া নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া। ওই দেখি হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া। ও দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। দেখুন, ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে না না, আমি দেখছি আরেকজন নাচছে। কে নাচছে? না না, গোড়া নয় রে, আরেকজন। ওই তো গোড়াই না। ওই দেখি ওই তো গোড়াই নাচে। ভাষা বুঝতে হবে। একজন বলছে গোড়া নাচে, এ বলছে, বড় ভাই বলছে না না, ওই তো গোড়াই নাচে। ছোট ভাই বলছে গোড়া নাচে, বড় ভাই বলল না না, ওই তো গোড়াই না। ওই দেখি ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই না। আজ ওই তো গোড়াই নাচে। কি দেখলে? অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়াই। ওদের অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই। ও দাদি অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। আজ সুরধ্বনি তীরে তীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে। আজ সুরধ্বনির তেরে তের মহাবিলসয়ে
সমবয় বালক সঙ্গে। এইদিকে 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 ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ধাক্কা মেরে দেখে এ কতখানি আমার হয়েছে। ও মায়েরা এইদিকে তাকাবেন। আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, আমরা ভক্ত মানুষ, আমরা হরিনাম করি, আমাদের ঘরে চাল ফুটে জল পড়ে, আমাদের ছেলের অসুখ বিসুখ হয়, কিন্তু যারা মস্তানি করে বেড়ায়, বুক ফুলিয়ে রাস্তায় বেড়ায়, লোক ঠকিয়ে ঠকিয়ে বেড়ায়, এদের কিছু হয় না কেন? তাহলে আমরা কি হরিনাম করে অন্যায় করলাম? আমি ওনাকে বললাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর তার চাইতে সুন্দর। শুনে নিন যারা কীর্তন শুনছেন, হরিনাম যারা করে তার ঘরে চাল ফুটে জল পড়ে, হরিনাম যে করে তার বারে বারে অসুখ হয়, সে কষ্ট পায়, কিন্তু যে মস্তানি করে বেড়ায়, রাস্তায় লোক ঠকায়, অন্যায় করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে কেন? তত্ত্ব বলছে ভগবান মানুষের জন্মের পর দুটো কলসি দেয়, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে মস্তানি করে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, ওদের পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে তখন দুর্যোধনের মতো রাস্তায় ভিখারির মতো ঘুরে ঘুরে বেড়াবে। আর দেখবেন যারা হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, আপনাদের পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন আপনাদের পুণ্যের কলসিটা পূর্ণ হবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাভ হয়ে যায়। এই জন্যে আমি চাই আমার হিন্দু সমাজের মানুষ যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার প্রতিটি বাড়িতে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমি চাই নিন্দা বাদ দিয়ে ভালো ভাষা বলতে শিখুন, ভালো কথা বলতে শিখুন, জীবন সুন্দর হবে। রাস্তা দিয়ে পেরোবেন, লোক ভালো কথা জিজ্ঞেস করলে ভালো কথা বলুন। কেন? ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা খরচ করতে হয় না, ভালো ব্যবহার করতে গেলে শুধু দুটো মিষ্টি কথা বলার দরকার হয়। এই জন্য ভালো কথা বলুন, ভালোভাবে জীবন চলুন, মহাপ্রভুর আশীর্বাদ আপনার উপর হবে। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দেখলে তো দুজন আমাকে এসছে কৃপা পাওয়ার জন্যে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও আমি তাকে আশীর্বাদ করলাম, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কেমন কথা হলো? এতে আপনারা কষ্ট পাচ্ছেন না? একটা হরিনামের আসর দু ভাই যদি কীর্তন শুনতে আসে, বড় ভাই যদি কৃপা পায়, ছোট ভাই যদি না পায়, তাহলে ছোট ভাই যদি পায়, বড় ভাই যদি না পায়, বড় ভাই কি অবস্থা হয়? শ্রীবাস এসে বললো, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, হ্যাঁ গো, আমার জন্য কি বলেছে? আমি তোকে টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল, একে 100 জন্ম কৃপা করবে না বলে মাথা খারাপ হয়ে গেল। শ্রীবাস জিজ্ঞেস করছে, মুকুন্দ তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা করবে না, তুমি গৌর গৌর বলে নাচছো কেন? আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো।
আমি একে সজনে কি দিবি রব 101 জনাই গৌর হরি সঙ্গ পাব 100 জন মুখে দেবে না 101 জন্মে প্রভু সঙ্গ পাব 100 জন মুখে দেবে না 101 জন্মে প্রভু সঙ্গ পাব 101 জন্মে প্রভুর সঙ্গ পাব শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে করা তনু কে রাধা প্রেমে গরা কোনো রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমে গণ তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গরা কোনো অন্তরে জরে শ্যামরা রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই আজ রাধা প্রেমে গণ তনু অন্তরে যাচ্ছে মোরায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদে